তো আমরা ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এমতো অবস্থায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে যখন আমরা পার হচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে 4 থেকে 5টি বাইক আপনার প্রচুর মোটামুটি 140-এর উপর তাদের গতি হয়তো ছিল এবং আওয়াজটাও সেই ছিল। আমরা সকলে বলাবলি করছিলাম যে এইভাবে যাওয়াটা ঠিক না। আমার পাশে জিল্লুর রহমান আঙ্কেল ছিল, তাকেও বললাম যে এদের আইনের আওতায় আনার দরকার। তো দেখেন কি নির্মম পরিস্থিতি যে 3 থেকে 4 মিনিট পরে আমরা সামনে এসে দেখলাম যে ওরা প্রত্যেকেই, অর্থাৎ এই পদ্মা সেতু থেকে কিছু দূর, হয়তো আর 1 কিলো গেলেই পদ্মা সেতু আমরা পেয়ে যাব। তো সেখানে কিন্তু তাদের প্রত্যেকের গায়ে বেঁধে 5টি মোটরসাইকেলে একেবারে নিঃশেষ হয়ে গেছে এবং তাদের কি অবস্থা হয়েছে বুঝতেই পারছেন। সকল অ্যাম্বুলেন্স এসে তাদেরকে নিয়ে গেছে। তো এই যে মোটরসাইকেলের অতিরিক্ত গতি, এই গতিটা কিন্তু এইভাবেই আমাদের দেশে বিভিন্ন সময় যুবকদের জীবন হারিয়ে যাচ্ছে। পাশাপাশি তাদের কারণে পথে চলতে থাকা কিছু সাধারণ গতির যাত্রীবাহী যানবাহনও কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হচ্ছে। তো আমার এই বাসের ভিতরে যারা যাত্রীরা আছে তারা কিন্তু অনেকেই বলাবলি করছে, এটা সাদে বলছি না আমরা অনেক সময় বলি না, যদি উদ্ধতপূর্ণ আচরণ কাউকে দেখি পরবর্তীতে যদি তার কোনো কথায় আমরা বলি কিন্তু যে ঠিকই হয়েছে, ভালোই হয়েছে। তো এই ধরনের ঘটনাও কিন্তু আমাদের মুখ থেকে বেরিয়ে আসে, আর তার কারণ হচ্ছে তাদের এই আচরণ। এই ঘটনাগুলো প্রায়শই ঘটছে, সেটাই জানানোর জন্য মূলত ভিডিওটি। যারা দেখলেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন এবং আপনার সন্তান, আপনার ভাই, আপনার পরিবারের কেউ যারা এই বাইক নিয়ে অতিরিক্ত গতিতে তারা চলাফেরা করে, তাদেরকে আপনারা এই বিষয়গুলো ভালো করে সতর্ক করবেন। ধন্যবাদ।